মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আপনাদের সামনে ওপেন জানালা। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, আবার কোনো মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারী। এই কথাটি আধুনিক চীনের ফাউন্ডার কমরেড মাও সেতুংয়ের 21শে জুলাই দিয়াবাড়ি উত্তরা ঢাকায় মাইলস্টোন ট্র্যাজেডি জাতির কাছে খুব ভারী। টোটাল জাতিকে স্তব্ধ করে দিয়েছে। প্রতিটি মানুষের হৃদয়ে তোলপাড়, বাকরুদ্ধ হয়ে গেছে সবাই। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত পাইলট সহ নিষ্পাপ প্রাইমারি লেভেলের ছাত্রদের অকাল মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে দেখে গোটা জাতি কাঁদছে। রিকভারিতে কোনো বিলম্ব হয়নি, হয়েছে কিছু বিশৃঙ্খলা। আঙ্গুল উঠেছে অনেকের দিকে। অতি উৎসাহী কিছু পাবলিক এবং রাজনীতিবিদগণ ভিড় করে সমস্যার সৃষ্টি করেছেন। এ ধরনের দুর্ঘটনার সময় তাদের কি কাজ দুর্ঘটনাস্থলে? কোশ্চেন মিস্টার পলিটিশিয়ান। আপনি উদ্ধারকর্মী নন, তাহলে আপনি দুর্ঘটনাস্থলে চেলা চামুন্ডাদের নিয়ে গিয়ে কয়জনকে রিকভারি করতে পেরেছেন? ডিটেলস শুনুন প্রথম আলোর প্রতিবেদনে। কেন পলিটিক্যাল লিডারগুলো এখন যাবে, দলগুলো কেন ওখানে যাবে? পৃথিবীতে আই হ্যাভ নট সিন যে একটা ইনসিডেন্ট হওয়ার পরে পলিটিক্যাল লিডাররা তাদের দল বল সব কিছু নিয়ে বড় বড় হাই অফিসার ইনসিডেন্ট যায়। এটা অ্যাবসলিউটলি নিষিদ্ধ। আজকেও গেছে, কারণ বড় কর্মকর্তা গেলে পরে তার সাথে আরো অনেক লোক যাবে, বড় নেতা গেলে পরে অনেক লোক যাবে। দ্যাট উইল মেক দি অ্যানাদার chaotic সিচুয়েশন। একদম, তারা যেহেতু ওখানে কিছু করতে পারবে না। আমার বলেন যে পলিটিক্যাল লিডার বা বড় কর্মকর্তা, তার কি ওখানে ফায়ার নিবৃত্ত বা ইনসিডেন্ট কমান্ডের কোনো আছে না? আপনি রোগী নন, তাহলে আপনি হাসপাতালে কেন? রোগী ছাড়া হাসপাতালে আপনি সহ প্রচুর মানুষ ভিড় করার ফলে রোগীর বিন্দু মাত্র লাভ হয়েছে কি? কোনো রোগীকে সুস্থ করে তুলতে পেরেছেন কি? পারেন নাই। তাহলে আপনারা হাসপাতালে কেন? শিক্ষার্থীরা আগুনে জ্বলছে গেছে, অনেকে মারা গেছে, অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছে। চিকিৎসকদের বাসায় কারো 50 থেকে 90% পুড়ে গেছে। এদের ক্ষতকে বলা হয় ওপেন উন্ড বা খোলা ক্ষত। আপনার উপস্থিতির জন্য খোলা ক্ষতের সংক্রমণ বেড়ে যেতে পারে। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যেখানে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধক্ষেত্রে আপনার কি কাজ? আপনি একবারও কি ভেবে দেখেছেন আপনার উপস্থিতি সংক্রমণ বেড়ে যেতে পারে? চামড়া পোড়ার কষ্টের সঙ্গে অন্য কোনো যন্ত্রণা মেলাতে পারবেন না, মেলাতে যাবেন না। অপরদিকে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে হচ্ছে অপসাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম, অপদার্থ ফেসবুক এবং সোশ্যাল নেটওয়ার্ক সময়ে গুজবের গজব নেমেছে। এই সুযোগে পতিত স্বৈরাচারীর কিছু পেইডম্যান ওদের রেজিমের পক্ষে স্লোগানও দিয়েছে। যদি ঠিক অবদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। জলদি চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভারত, চীন, জাপান, বাংলাদেশ সরকারের কাছে একটি ইনডেন্ট দিয়েছে চিকিৎসা সামগ্রী, লজিস্টিক এবং চিকিৎসক পাঠানোর ব্যাপারে। আসুন সবাই মিলে আমরা দোয়া করি। আর সবশেষে এর পেছনে কোনো বৈদেশিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য ওপেন জানালা, করিম মুস্তফা।